আচ্ছা, এখানে কি সিনেমা চলে? হ্যাঁ, সিনেমা চলো, কিন্তু এখন চলছে না। এমনিতে সকালে দেখানো হয়, কিন্তু আজকে বিকেল। একটা কথা বলতে পারি আপনাকে? আপনি পর্দার বাইরে কি করছেন? কিসের পর্দা? মানুষ নায়িকা দেখে পর্দার ভেতর, কিন্তু আমি দেখছি বাইরে। আমাকে আপনার নায়িকা মনে হচ্ছে? মজা করছেন না? বুঝছো কেন বলবো? আপনি অনেক সুন্দর, গোলাপের মতো সুন্দর। ভালো বলেছে। আজ আসি। আচ্ছা, আপনার পরিচয়টাই তো জানা হলো না। আমার নাম মীরা, এই শহরেই থাকি, ভাইয়ের বাসায় ছাত্র পড়াই। আপনি যাকে নায়িকা ভেবেছিলেন সে আসলে সামান্য শিক্ষিকা মাত্র। আপনার পরিচয়টা? আমি রাফসান, আর এই হলটা আমার দাদারই। এ থেকে পড়াশোনা করে আসার পর এই হলটার দায়িত্ব আমি নিয়েছি। আচ্ছা, কিছু মনে না করলে আপনাকে একটা কথা বলতে পারি? আপনার নাম্বারটা কি আমি পেতে পারি? অথবা আপনার ফেসবুক আছে? ফেসবুক নেই, কিন্তু অফুরন্ত সময় আছে। আপনাকে এখানে ডাকলাম, আপনার সমস্যা নেই তো? সমস্যা কেন হবে? আর তাছাড়া আমার জীবনে আলাদা করে সমস্যা বলতে কিছুই নেই। কি বলেন? একটা মানুষের জীবনে সমস্যা বলতে কিছু নেই? বই পড়েন? হুমায়ুন আহমেদ প্রিয়? অনেক বেশি। হুমায়ুন আহমেদ একটা কথা বলেছিলেন, আমের পোকারা বুঝতে পারে না মিষ্টি কি জিনিস, কারণ তারা মিষ্টির মধ্যেই জন্মায়। আমিও ঠিক তেমনি সমস্যার মধ্যে জন্মেছি, তো তাই এই সমস্যা বলতে কি এটা আলাদা করে আমি বুঝতে পারি না। আপনার সাথে অনেকদিন ধরে পরিচয়, কিন্তু কখনো আপনার সমস্যাটাই জানা হয়নি। আজকে আপনি বলবেন আপনার কি সমস্যা। আপনি আগে বলুন, এত গুরুত্ব দিচ্ছেন যে, অবহেলা করবেন না তো পরে। আপনার এমনটা কেন মনে হলো? আমার ইনটিউশন খুব ভালো, আমি ভালোবাসা দেরিতে বুঝলেও অবহেলাটা খুব দ্রুতই টের পাই। সত্যি শুনলেন? আপনি বলুন, আমি শুনবো। মা বাবা নেই আমার, ভাইয়ের বাসায় থাকি। সাবধানে যাও। হ্যাঁ দাদি, আমার কথা তো শুনবি না? না রে, তবে এই বাইরের থেকে বের করতে চাইতেছে, কিন্তু আমার ভাইয়ের কারণে সেটা পারতেছি না। শোন, আমি চাবো এক সপ্তাহের মধ্যে তুই বিয়ের জন্য রাজি হবি। আমি মরে গেলে আমি লোককে বিয়ে করবো না ভাবি। আমি তোকে বিয়ে না করে মরতেও দেবো না। আপনার টাকা কয়টা রাখো। তুই আমার আপন ভাই না হইয়াও আপন ভাইয়ের থেকে অনেক বেশি করতেছিস। এটার কয়টা টাকা? বিয়েতে কিন্তু অনেক খরচপাতি আছে। আর আমি টেনশনে আছি আমার বিয়েটা হয় কি হয় না। তোমার ননদের কথাগুলো তো সেট করেও কিনতে হয়। কিচ্ছু হবে না, আমি সব ঠিক করে ফেলেছি। আরে কাজ তো শেষের দিকে, আগে তোদের বিয়াটা দিব, তারপর ওর ভাইরে জানাবো। তারপর তুই এসে বলবি তোরা বিয়া করে বাসায় চলে আসছিস। মীরা, এই মীরা, এক ঘর থেকে আরেক ঘরে আসতে এত সময় লাগে? টিউশনের জন্য রেডি হচ্ছিলাম। আজকে আসার সময় আনারসের সাথে দেখা করে আসবে, আর বাসায় তাড়াতাড়ি আসবে। বাইরে কি করো সেটা আমি ভালো করেই জানি। আচ্ছা, আপনি আমাকে কেন প্রতিদিন ডাকেন বলেন তো? কথা তো এই একটাই, তুমি আমারে পছন্দ করো না, এটা আমি অ্যাপ্রিশিয়েট করি। আসলে আপার দিকে তাকে, আপার দিকে তাকিয়ে অন্য কাউকে বিয়ে করেন, আমাকে কেন? আজকে কোন পারফিউমটা দিচ্ছ? এই শোনো, আমি একটু এখন গ্রামের বাড়ি যাবো, বুঝছো? দেখি জায়গাটা একেবারে বিক্রি করে আসা যায় কিনা। সব জোর যেমন আর ভালো লাগতেছে না। জায়গাটা যদি বিক্রি করে ফেলতে পারি, টাকা পয়সা দিয়ে মীরাকে বিয়ে শাদী দিয়ে দিন। এইটা একটা ভালো সিদ্ধান্ত নিস। আর আসতে 2-1 দিন লাগতে পারে, বুঝছো? আমার তুমি ব্যাগটা দাও, আর একটু মীরাকে একটু দেখে শুনে রাখো। সাবধানে যাও। কারি সাহেব তাড়াতাড়ি করে বলেন না। কবুল কবুল হই। শুভ কথা এরকম দেরি হইলে হয়। এই কবুল বলো। কিন্তু কাজী সাহেব, আপনি দেখতে পাচ্ছেন আমাকে জোর করে বিয়ে দিচ্ছে। তোর আজকে কবুল বলছে। এই শালা বন্ধু, বিয়ের শখ মেটা না? এটা ধর। ভাই, আপনি আমার বন্ধুর জন্য যা করলেন ভাই, সারা জীবন মনে থাকবে। কি বলেন? এটা আমার চাকরির একটা অংশই। আর শুধু আপনি না, আমি সবার বোনের জন্য সেম কাজটাই করব। মানে আমার একজন বিকৃত মস্তিষ্কের নারী পাচারকারী, সেটা আগে বেশ কয়েকটা জায়গায় বিয়ে করেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি কিছু না মনে করেন, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আপনার বোনটা আপনার বাসায় ভালো নেই। আপনি যদি অনুমতি দেন, আমি আপনার বোনকে বিয়ে করতে চাই। এটা তো আমাদের জন্য বড় পাওয়া।